আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো জলপাইয়ের টক মিষ্টি আচার। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস কিচেন সিটিজি। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিব। আর আমার জলপাইয়ের পরিমাণ ছিল ঠিক 2 কেজি পরিমাণ। এখানে আমি 2 টুকরা দারচিনি দিয়েছি, 2টা এলাচ দিয়েছি আর 2টা তেজপাতা দিয়ে এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, কয়েক কোয়া রসুনের কোয়া দিয়েছি আর দিব এখন আদা কুচি, পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ বিট লবণ দিব। এতে আচারের টেস্টটা বেড়ে যায়। এই তো এখন দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া জাস্ট কালারের জন্য। 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া আর দিব এখানে আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। শেষের দিকে আবার অ্যাড করব। আর দিয়েছি এখানে আমি ভিনেগার, আধা কাপ থেকে কম 3/1 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। এটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছিল। এখানে প্রায় 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমার জলপাইটা খুব বেশি টক ছিল আর এটা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে ঠিক ততটুকুই চিনি দিবেন। এতে এখন আমি জলপাইগুলো দিয়ে দিব কেটে রাখা। আমি বিচিটা ফেলে দিয়েছি। এখন এটা রান্না করব। জাস্ট 10-15 মিনিটের মধ্যে আমার আচারটা রেডি হয়ে যাবে। এবং আচারটা যখন রেডি হবে আমি পরের দিন কিন্তু আবার রোদে দিয়েছিলাম। এটা 2 রোদ দিয়েছি। এতে আর ফ্রিজে রাখার কোনো ঝামেলা থাকে না, আচারটা নষ্ট হয় না। এই তো এখন শেষের দিকে আমি আবার 1 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো আমার আজকের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।